আসসালামু আলাইকুম। সবাইকে বলছি, আমার বাংলাদেশের মা বোন ভাই বোনদের বলছি, ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের বোনদের রক্ষা করার জন্য সবাই আমরা একদল হয়ে যাই। অথচ আমার দেশটা সুন্দর হবে, ভালো হবে, বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে, সম্মান পাবে, সব দিক উন্নতি হবে, সেটার জন্য সবাই কেন আমরা ভাগ ভাগ হয়ে যাই? আপনাদের বিবেকে যারা দল করেন, আপনাদের বিবেকে কোনো কাজ করে না? কেন আমরা দেশকে সুন্দর করার জন্য ভাগ ভাগ হয়ে যাব? কেন আমরা এক দেশে থেকে আরেক দেশে যখন আমরা যাই বা যেতে চাই, ঘোরার জন্য হোক, বিজনেসের জন্য হোক, চাকরির জন্য হোক, সেখানে আমরা একটা মাথা উঁচু করে দাঁড়াইতে পারি? আমাদের একটা নাম, দেশের নাম শুনলে সম্মান পাবো, ওরা আমাদের সম্মান দিবে, আমরা ভালো বেতন পাবো, আমরা ভালো সম্মানিত চাকরি পাবো। সেজন্য কি আমাদের দেশটা ভালো হওয়ার দরকার না? আজকে বিশ্বের বুকে, সারা পৃথিবীতে ইউনূস স্যার সম্মানিত। তার সম্মানে আজকাল যারা বাংলাদেশকে না চিনে, তারাও এখন চিনে। তারও স্যারের কথা শুইনা, স্যারের সাথে আগে পরিচিত থাকার কালীন এখন বাংলাদেশের নাম শুইনা এখন আরও বাংলাদেশকে বেশি চিনার চেষ্টা করে, বাংলাদেশে যাওয়ার জন্য যাইতে চায়, যাওয়ার জন্য, বিজনেস করার জন্য তারা চেষ্টা করতেছে। অথচ আমাদের দেশের মানুষগুলা দল দল করে ভাগ হয়ে গেল। আপনাদের বিবেক নাই? যারা দল করেন, নেতারা কি দেয়? নেতারা নিজেরা কষ্ট করে খায়, নিজেরা পরিশ্রম করে খায়, নেতার পিছে ঘুরে হাত ভাঙেন, পা ভাঙেন, চোখ যায়। ফ্যামিলি, আজকে নিজের কিছু হইলে ফ্যামিলি অচল হয়ে যায়। আমরা সেই সমাজ কেন চাইব? আমরা একটা সুন্দর সমাজ চাই, আমরা একটা সুন্দর দেশ চাই, যেন আমার দেশের নামটা শুনলে মানুষ সম্মান করে, মানুষ আমাদের সম্মান দেয়। আমরা এরকম চাই। এত বছর হইতে তো দেখলামই দেশের তো কোনো উন্নয়ন আমাদের নাই। আর এখন যে দেশটাকে আগায় নিতে চায়, আজকে তাকে ভয় দেখান, আজকে তাকে মাইরা ফেলবেন, তাকে সরে যেতে বলেন। কি লাভ আপনার? বলেন, আপনার মৃত্যু কি হবে না? আপনার ফ্যামিলি নাই, আপনার মা বোন নাই, আপনার ভবিষ্যতে সন্তান, আপনার সন্তানরা পৃথিবীতে আসবে না? তারা কি বাংলাদেশের ভূমিতে বসবাস করবে না? কোনো বিদেশ যাইয়া কি পাড়ি জমায় থাকতে পারবেন? দেশের নাম ডুবাইয়া পারবেন না। তাহলে সবাই ঐক্যবদ্ধ হন, এক হন, যাতে আমার দেশটা সুন্দর হয়, দামি হয়, দেশের মানুষগুলো ভালো থাকে। আজকে সিঙ্গাপুরে যারা থাকতেছে তারা সিঙ্গাপুরের খবর জানে, ওমানে যারা থাকতেছে তারা ওমানের খবর জানে যে কত শান্তির দেশ। কেউ তো গাড়ির অভাব নাই, কেউ তো বাড়ি, এমন কেউ তো দেখি না কারো বাড়ি নাই। সব জিনিস রাস্তাঘাটে পড়ে থাকে, হাজার হাজার গাড়ি পড়ে থাকে। কই এই দেশে তো চুরি নাই, কারণ সবার আছে। তো এরকম একটা জায়গায় পৌঁছাইতে একটা মানুষ চেষ্টা করতেছে, আর সেই মানুষটাকে ব্যর্থ করার জন্য কিছু ইবলিশ নামের শয়তানরা তার পিছে লাগছে। আল্লাহ তাদেরকে ধ্বংস করেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করেন।